আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আজকে আমার ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আশা করি আপনারা পুরোটা দেখবেন, লাইক দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। সকালে মাছ ঘাটে গিয়েছিল, সকাল সকাল মাছ নিয়ে আসছে, কিছু গুঁড়া মাছ নিয়ে আসছে, কিছু বড় মাছ নিয়ে আসছে। ছোট মাছ, গুঁড়া মাছ, ছোট মাছ আনছে এখানে। ওই যে বলেছিলাম নদীর চেলা মাছটা, এটা কয়েকদিন খাওয়ার পরে সে খুবই মজা পেয়েছে, মাছটা অনেক মজা লাগছে। সেই জন্য আজকে আবার নিয়ে আসছে, আর নিয়ে আসছে কাসকি মাছ, আর নিয়ে আসছে দেশি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো এত ভালো ছিল, প্রত্যেকটা মাছে এখন ডিম চলে আসছে। এখন তো ডিমের সিজন সব মাছের। আর আজকে আমরা কাসকি মাছ রান্না করব। কাসকি মাছটা খাওয়া কিন্তু খুবই কঠিন। কঠিন বলতে আমার কাছে কঠিনই লাগে। রান্নাটা সহজ, কিন্তু কাসকি মাছটা যে পরিষ্কার করা সেটা আমার কাছে খুবই কঠিন লাগে। তবে কাসকি মাছ আজকে যে নিয়ে আসছে একদমটা মানে ঝরঝরা ছিল, একদম বাসা ছিল মনে হচ্ছে, একেবারে পরিষ্কার ছিল। দুই একটা ঘাস জাতীয় কিছু ছিল, ওইটা আমি মানে সহজে পরিষ্কার করতে পেরেছি। এতে ভালোভাবে পরিষ্কার করে এখন পেঁয়াজ দিয়ে আজকে রান্না করবো, চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে। এতেও সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা লাল করে নিলাম, আর সব ফাঁকি মশলা এখানে দিয়ে নিলাম। আর কাসকি মাছটা যদি ঠিকভাবে রান্না করা যায় সেটা কিন্তু খেতে ভীষণ মজা, আর পুষ্টি তো অবশ্যই ছোটো বাচ্চাদের জন্য আরও বেশি ভালো ছোটো মাছগুলা। আর যদি হয় নদীর মাছ, সেটা তো আর কোনো কথাই নেই। আজকে যাই মাছগুলো নিয়ে আসছে যে সব নদীর মাছ। এই যে চেলা মাছটা বললাম, কাসকি মাছ, ট্যাংরা মাছটা নদীর ছিল। আর এতে সব মশলা দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম। আর কাসকি মাছ রান্না করতে কিন্তু একেবারে অল্প সময় লাগে, সর্বোচ্চ 5-7 মিনিট লাগবে। এই তো মাছ আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, কারণ এটা যেহেতু ছোটো মাছ, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, সেজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আমি একদম শুকিয়ে ফেলবো না, একটু মাখা মাখা রাখবো, একটু অল্প একটু রাখবো, একদম চড়চড়া করে ফেলবো না। এই তো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে যদি ধনিয়াপাতা থাকতো, ধনিয়াপাতা দিলে আরও বেশি মজা হতো, কিন্তু আমার বাসায় আজকে ধনিয়াপাতা নাই, দুঃখজনক। ধনিয়াপাতা দেখা যায় সবসময় আমাদের বাসায় থাকে। এই তো আমি এদিকে কাসকি মাছ রান্না চুলায় বসিয়ে দিয়ে বাচ্চাদের জন্য অল্প একটু মুরগি রান্না করব। এখানে ব্রয়লার মুরগি ছিল ফ্রিজে, সেটা বের করে নিলাম। এখানে আমি ব্রয়লার মুরগিটা 2 ভাগে করব, 2 দিন বাচ্চাদের রান্না করে দিব। এত বড় মুরগি রান্না করব না। আজকে যেহেতু নদীর মাছ রান্না করেছি, সব আইটেমে অল্প অল্প করে করেছি। আমি ট্যাংরা মাছও করেছি, কাসকি মাছটাও করলাম, আর করেছি সবজি, ডাল দিয়ে সব সবজি রান্না করেছি। সেক্ষেত্রে আজকে আমাদের আর মুরগি দরকার নেই, শুধু বাচ্চাদের জন্য অল্প করে একটু রান্না করব। এতে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি। কাটার সময় যদি আমি একটু পরিষ্কার করে কেটে নিই, দেখা যাবে যে ধোয়ার সময় আর এত বেশি ঝামেলা হয় না। আর আমার বাচ্চারা মাছ তেমন একটা বেশি খেতে চায় না। ছোটো ছেলেটা তাও একটু যা একটু মুখে দেয়, বড়টা একবারেই খেতে চায় না। ওর জন্য আমার মুরগি রান্না করতে হয়। দেখা যায় একদিন রান্না করলে 2 দিন খাওয়া হয়। আজকে এই তো মুরগি রান্না করতেছি, আজকে অল্প করেই রান্না করতেছি, শেষ হলে প্রয়োজনে আরেকদিন রান্না করে দিব। এই তো 2 ভাগে কেটে নিচ্ছি আমি। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে আমি মুরগিগুলো কেটে নিলাম। আর আজকে অনেক কাজের মধ্যে আজকে আমার ফ্রিজ পরিষ্কার করাটা অনেক জরুরি ছিল। কয়েকদিন যাবতে করব করে শরীরের আলসামের জন্য ফ্রিজ পরিষ্কারটা করতে পারছিলাম না। আজকে ভাবলাম যে কোনো শরীরের কোনো আর আলিশ দেওয়া যাবে না, আজকে আমার ফ্রিজটা পরিষ্কার করতেই হবে। যেহেতু আজকে মাছ নিয়ে আসছে, ভাবলাম যে মাছগুলো একবার পরিষ্কার করেই ফ্রিজটা পরিষ্কার করে তারপরেই রাখি। কুরবানির সময় ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, তারপরে আর পরিষ্কার করা হয় নাই। বেশ কিছুদিন হয়ে গিয়েছে ফ্রিজ পরিষ্কার করা হয় না। ভাবলাম যে একটা গন্ধ চলে আসছে, সেই জন্য ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করে নিই। এই তো ফ্রিজটা একদম ডিপ ক্লিন করে নিলাম। পরিষ্কার করার পরে কিছু লেবু কেটে টুকরাগুলো দিয়ে দিলাম, যাতে ফ্রিজে আর কোনো মানে বাজে দুর্গন্ধ না হয়, সেই জন্য লেবু টুকরাগুলো দিয়ে দিলাম। এই তো ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজের বাহিরটা পরিষ্কার করে নিচ্ছি।
এই কাজগুলা মানে করা কিন্তু জরুরি। তারপরে দেখা যায় আজকে করব না কালকে করব, এইভাবে আর করা হয় না। আজকে করে নিলাম, আর এখন আর 2-3 মাস আর টেনশন করতে হবে না। আজকে ডিপ ফ্রিজটা করে নিলাম, আরেকদিন সময় করে আমি আমার ফ্রিজটা, বড় ফ্রিজটা করে নিব। এই তো কাজ শেষের দিকে, একেবারে শেষের দিকে কাজ। আজকে কাজগুলো সকাল সকালে শেষ করে নিলাম। শাফিনকে স্কুলে দিয়ে আসছে, কারণ আবার ওকে নিতে যেতে হবে। সেই জন্য ভাবলাম যে একবারে কাজ শেষ করেই আমি শাফিনকে আনতে যাব। এই তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই সবার পাশে থাকি, আমরা যেন সবাই সবার সাপোর্ট করি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।